এখন শুরু হতে চলেছে আমাদের আকর্ষণীয় মোকাবেলা ইসলামিক নাটক। সফল ছাত্র বনাম ব্যর্থ ছাত্র। শুরু নাটক। সফল ছাত্র বনাম ব্যর্থ ছাত্র। আমি হচ্ছে এই এলাকার বিখ্যাত ক্যামেরাম্যান। আমি আপনাদেরকে দেখাতে চলেছি সফল ছাত্র বনাম ব্যর্থ ছাত্র। দেখতে পারেন সঙ্গে ভাবে বলুন, দেখতে থাকবেন, শুনতে থাকবেন, তখন থাকবেন এবং হাসবেও থাকুন। কারণ যতই বেশি হাসবে ততই সুস্থ থাকবে। জানেন না খুবই আকর্ষণীয় নাম হয়ে চলেছে কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলের নাম একবারই বলবো, আর করবো না। আমার চ্যানেলের নাম হচ্ছে শুধু শুনতে থাকুন, দেখতে থাকুন, হাসতে থাকুন। মেম্বার চৌকিদারের বেটারা কি অবস্থা করেছে এইটা? এমনিটা আমার মাথা সোজা হচ্ছে না, তার উপর আবার এইগুলো যায় বাবা যায় ঝাড়টা দিয়ে দিয়ে একটু পর আবার ঘন্টা করে যাবে। বাপরে বাপ, এত নোংরা, যাই ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাসারা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? পড়াশোনা করে এসেছো তো? জি হুজুর। ছেলেরা তেমন পড়াশোনা করেছে। এই তোরা তোদের বদমাসে থামাবি না মার খাবি? একে একটু পড়াশোনা করিস না, তার উপর আবার ব্যাগ। তোরা যদি এমএলএ এমপির ব্যাটা না হতি না, তোদের হাড় গুঁড়ো করে দিতাম। চুপচাপ বস। এবার পড়া জিজ্ঞেস করবো তোদেরকে, আগে ওদেরকে করে নি, তারপরে তোরা বুঝতে। বাবা আব্দুল্লাহ, পড়া করেছো তো? জি হুজুর। বলো তো কোন সাহাবী সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বাহ, খুব সুন্দর। তো আব্দুর রহমান, তুমি বলো তো দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কতটি হাদিস বর্ণনা করেছে? বাহ, খুব সুন্দর। আব্দুর রহিম, তুমি বলো তো দেখি কোরআনে সর্বমোট কয়টি সূরা রয়েছে? 114টি হুজুর। বাহ, তুমিও খুব সুন্দর পড়াশোনা। এই কাইসা, খুব ব্যাধি করলি। পড়া করে এসেছিস? কিভাবে তোরা পড়া করবি? তোরা তো তোদের ব্যাধির সময় পাচ্ছিস। বদমাসি আর বদমাসি। তোদেরকে যে কি করে মানুষ করবো সেটাই আমি ভেবে পাচ্ছি। শোনেরা, কাল থেকে তোরা খেয়ে পড়া করবি না। পড়া যদি না পারিস কালকে সবকে বেটা বলে দিচ্ছি, কালকে সব ঘরের পড়াচ্ছে। ঠিক আছে, আজকে তোমাদের ছুটি। যা দেখ দেখ দেখ, ওদিকে দেখতে একে তো পড়াশোনা করে না, তারপরে আবার বদমাস, তারপরে ছুটি বলে কিনা হাওয়া। কি করে দিয়ে ওদেরকে আমি মানুষ করবো? আল্লাহ, যাও আজকে তোমাদের ছুটি, কালকে ভালোভাবে পড়া পেয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে পিলেরা পড়াশোনা করে না, কি করে যে ওদেরকে মানুষ করবো সেটাই ভেবে পাচ্ছি না।
এই দেখো আবার সেই একই কাণ্ড। এরা যদি এমএলএ মেম্বার এমপির বেটা না হতো তাহলে এদেরকে আমি ময়লা মনে করে ঝাড় দেবারে ফেলেই দিতাম, কারণ আর কাজই তো হলো ময়লা পরিষ্কার করা। যাই ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি চলে যায়। এ ঝাড় দিতে দিতে আমার জীবনটাও গেল, কি আর করা, আমাদের ঝাড় দিতেই হবে, নাহলে আমার চাকরিটাও থাকবে না। যাই ঝাড়টা তাড়াতাড়ি দিয়ে চলে যায়। দিন যেন কেমন জানি হয়ে গেছে, ছেলেপেলেরা পড়াশোনায় আর মন দিচ্ছে না। কি করবে জীবনে কিছু বলতে আর পারছে না। যাই ছেলেপেলেরা সব পড়তে আসবে, সময় দেখি কত হয়েছে, অনেকটা বেজে গেছে। যাই ঘন্টা করে দেখ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাছারা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই রে বদমাসগুলো কোথায়? জানি না হুজুর। দেখ দেখ এসেছে, একেই তো ক্লাসে লেট, তারপরে ওদের দেখি পড়াশোনা করে এসেছে তো সবাই। জি হুজুর। এই তোরা আবার সেই একই কাণ্ড শুরু করলি। তোরা তোদের বদমাশি থামাতো দেখি। বাবা আব্দুল্লাহ পড়া করে এসেছে তো? জি হুজুর। দেখি শোনাও তো। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। বাহ খুব সুন্দর হয়েছে। বাবা আব্দুল রহমান তুমি শোনাও তো দেখি। كتبا كتبا كتبوا كتبت كتبت كتبنا كتبت كتبتما كتبتم كتبتي كتبتما كتبتن كتبتو كتبنا। বাহ তুমিও খুব সুন্দর পড়াশোনা করছো। বাবা আব্দুল রহিম তুমি শোনাও তো দেখি। ضربا ضربا ضربوا ضربت ضربتا ضربنا ضربت ضربتما ضربتم ضربتي ضربتما ضربتن ضربت ضربنا। বাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ কালকে কিন্তু আরো পড়া দিয়েছিলাম দেখি। আব্দুল্লাহ কালকে যে পড়া দিয়েছিলাম তুমি বলো তো ইসিম কাকে বলে? এটা হয়নি হুজুর। পড়নি পড়া? কালকে বলেছিলাম কিন্তু পড়া না পারলে মারবো। এসো মার খেয়ে যাও। যাও আব্দুর রহমান তুমি বলো তো দেখি ফেল কাকে বলে? এটা হয়নি হুজুর। তুমিও করনি? এসো তুমি আর কি হবে, তুমিও মার খেয়ে যাও। পড়াশোনা প্রতিদিন লাগে, না হলে মারতে পারবো না। আব্দুর রহিম তুমি বলো তো দেখি হার কাকে বলে? হয়নি এটা হুজুর। তুমিও করনি? এসো তুমিও মার খেয়ে যাও। এ কাইসা খুব বদমাশি করলি। পড়া করে এসেছিস? শোনা তো দেখি কি পড়েছিস তুই? বাহ 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 খুব সুন্দর হয়েছে। তুই হলি আমার সব থেকে আসল ছাত্র রে। এবার দেখতে পাই খুব হয়েছে। তুই শোনা তো দেখি। কি দিয়ে শোনা বুঝুন? আর কি দিয়ে শোনাবি? ওই ফালা দিয়ে শোনা। ফালা ফালা ফালো ফালা 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 ফালো ফালা। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তোদের মতো ছাত্র না পেলে কেন আমাকে পড়াতে ইচ্ছে করে রে? এ রাতু দেখি শোনাও তো। শুনিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। শোনা শোনাবো হুজুর। হ্যাঁ হ্যাঁ শোনা।
ফালা 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 সত্যি রে লাটু, তুই আমার কলিজাটা ঠান্ডা করে দিলি। তোরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিস। তাই সাথে ফার্স্ট হয়েছিস, পুরস্কার নিয়ে পড়াশোনা নেই, ক্লাসে বদমাশি সব জায়গায়। চল চল। আমাকে মারা বড় তারা কালো হতে দে। বাদে তুই সেকেন্ড হয়েছিস, আয় তোর পুরস্কারটা তুই নিয়ে যা। পড়াশোনা নেই, ক্লাসে বদমাশি, ক্লাসে লেট। চল এমএলএর বেটাকে হাত তোলা, তারা পুরো তোকে আমি জেলের ভাত খাওয়াচ্ছি। লাটু তুই থার্ড হয়েছিস, আয়। দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়। পড়াশোনা নেই আবার দে। আগে মনে থাকে না যে পড়া না করলে হুজুরে মার দিবে। বড় তুই জানিস না কার গায়ে হাত তুলেছি। নে ঠেলা, চোরের মায়ের বড় গলা। যা 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 পারিস করে দিস। কাল থেকে কিন্তু সবারই পড়া চাই, কালকে ভালোভাবে পড়া করে আসবে। ঠিক আছে, আজকে ছুটি, যাও। আসসালামু আলাইকুম। পড়াশোনা সবাইকেই করতে হবে, কারণ পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। দেখি তো আজকের খবরটা। আজকের বিশেষ খবর, মশার সাথে ট্রেনের ধাক্কা, মশার একটি ডানা ভেঙে গিয়েছে এবং ট্রেনের কোনো খোঁজ পাওয়া যায় না। তার জন্য পূর্বের রেলমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে সমস্ত রেল লাইনে বাম্পার দেওয়া হবে। আমার সোনার ছেলে কাঁদছে কেন? ওই পুরোটা আমাকে মেরেছে। হ্যাঁ, ওকে যদি স্কুল থেকে না বার করো আমি আর স্কুল যাবো না। তুমি হাতটা দিয়ে খেয়ে নাও, আমি কাল ব্যবস্থা করছি। ঠিক আছে, আমার ছেলেকে মেরাম, দেখাচ্ছি কাল খুব। কি ব্যাপার, আমার সোনা ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে কেন? ওই পুরোটা আমাকে বিনা দোষে মেরেছে। তাই নাকি? তুমি তোকে স্কুল থেকে বের না করে দাও, আমি আর কোনো দিন স্কুলে যাবো না। ঠিক আছে, সকাল হোক, আমি দেখছি, তুমি এখন যাও। আমার ছেলেকে হাত দেওয়া ব্যবস্থা আমি। আমার পরিবার টুকরাকে কি হয়েছে? তুমি কাঁদছো কেন সোনা? কাঁদছো কেন? তোমার কতবার করে বলেছি ওই পুরোটাকে স্কুল থেকে ট্রান্সফার করে দাও। ওই পুরোটা আজকে আমাকে আবার মেরেছে। তুমি যদি ওকে আর স্কুল থেকে ট্রান্সফার না করো আমি আর স্কুলে যাবো না, আমি আর পড়বো না। কি রাতে বড় সাহস, এমএলএ ছেলের গায়ে হাত! যাও তুমি এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, কালকে আমি ওর ব্যবস্থা নিচ্ছি। তাই নিও। গরম পড়েছে। কি ব্যাপার, আমার ছেলে গেলার মন খারাপ কেন? হুজুর মেরেছে, আমি আর পড়বো না। প্রত্যেকদিন তো পড়া করি, আজকে পড়া করি বলে মেরেছে, আমাকে আর ভালো লাগে না। দেখ বেটা, হুজুর মেরেছে, তার মানে হুজুর তোমাদের বেশি ভালোবাসে।
আছে, এতে মন খারাপ করার কিছু না। আর লেখাপড়া করতে গেলে এবার তো মায়ের বাবা ধোকা খাইতে হয়। আমি মুখ্য সুখ মানুষ, কোরআন হাদিস জানি না। এই জালসা জলসিতে শুনেছি তো মৌলভী সাহেবরা কহে কি ওই আয়াতটা এর নাম আলো সিরিজটা কষ্টের বলে নাকি ফসল না সফল। তো সফল হতে গেলে একটু কষ্ট করতে হবে বেটা, মন খারাপ করো না, মন দিয়ে পড়াশোনা করো, হবে? চলো যাই। কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? হুজুর মেরেছে। শোনো আব্দুর রহিম, আমি মুখস্থ মানুষ, তাই তোমাকে কয়েকটি কথা বলছি। হুজুর সাহেব পেরেছে এর মানে তোমাকে বেশি ভালোবাসে, তাই বলেছে হুজুর সাহেবকে কোনোদিন অসম্মান করবে না, চাইলেবি করবে না, যথা সম্মান করবা। তাদের সাথে এমন ভাবে নড়বা, নম্র ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে চলাফেরা করবা যাতে তোমাকে যেন দোয়া যায়। তাই বলি কি যে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে আব্বা, হুজুরকে বলে দিও যেন একটু কম করে মারে। ঠিক আছে, যাও বলে দেবো। জীবনে ঘন্টা মারতে মারতে সবই চলে গেল, কিছু আর বলতে পারছি না। ঘন্টা মারতে মারতে সবই চলে গেল, জীবনে কিসে করবো, বুড়ো হয়ে গেছি, কিছু বলতে পারবো না, আর কোনো চাকরি বাকরি পাচ্ছি না। হায় আফসোস, হায় আফসোস, কিচ্ছু করার নাই। তাই তো সময় তো হয়ে গেল, ঘুরতে কটা বছর দেখে নেই, অনেকটা বেঁচে গেছে, ছেলেমেয়ে সব পড়তে আসবে, যাই ঘন্টাটা মেরে দিই। আসসালামু আলাইকুম। কই রে, ছেলেপিলা সব কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। একদিন তো ক্লাসে টাইম লেট, তারপরে আবার ওদের লেট। কখন আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতো হুজুর? হুজুর, হ্যাঁ হ্যাঁ, এসো বসো বসো, এদিকে বসো। ভালো আছে তো সবাই? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। পড়া করেছো? জি হুজুর। ভালোভাবে পড়া করেছো তো? জি। পড়াশোনা কিন্তু প্রতিদিনই লাগবে বলেছি। সালাম আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম। আরে ভোজ নিতে আসছে যে, আসেন আসেন, বসুন বসুন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি মনে করে আসলেন? এই তো কালকে বেড়াতে টাকা লাগে মেরেছে, তার লাগে করলো, ভাবলো কথা কহে আসি। তো হুজুর, আমার ছেলে দুটাকে পড়াশোনার দিক থেকে চাপে রাখবেন। মেরে বোটটা ঝোঁকে যেমন করি হোক মানুষের মতো মানুষ করবেন, এই আশাই করবো। ও আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে দুটো এমনিতেই ভালো। আল্লাহ চাইলে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আপনি খালি একটু দোয়া করে দেবেন, কেননা বাবা মার দোয়ার খুব ক্ষমতা আছে। আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। আপনি খালি একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওদেরকে একটা ভালো স্থানে পৌঁছে দেবেন। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে ছেলেরা, মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে হুজুর। কি বলে গেল শুনলে তো? জি হুজুর। ভালোভাবে পড়াশোনা করতে হবে, প্রতিদিন কিন্তু আমাকে পড়া লাগবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে পড়া করে এসো, তাহলেই হবে। ঠিক আছে। সালাম আলাইকুম হুজুর সাহেব, কেমন আছে? আরে ওয়ালাইকুম আসসালাম। ভাবলে তো আছে যে, আসেন আসেন, বসেন বসেন, এখানে বসেন। কি মনে করে আসলেন একটু? ও কাল শুনলাম আব্দুর রহিমকে নাকি মেরেছে, তাই ভাবলাম একটু কথা বলে আসি। আব্দুর রহিম, দেখো হুজুর সাহেব কেরকম ফ্যানের নেশে আলামে পড়াশোনা করাচ্ছে। তুমি
যদি একটু মার খেয়ে কষ্ট করে পড়াশোনা করো তাহলে এরকম আরামে থাকবা, না হলে আমার সাথে চলো ডালি গুদাল নিয়ে মাঠে একসাথে কাজ করবো। না আপু না, আমি এখন থেকে ভালো করে পড়াশোনা করবো। বাহ, আমার শোনা আছে হুজুর সাহেব, আমার ছেলেটা একটু দেখাশোনা করে রাখেন, ভালোভাবে খেয়াল দিন। সালাম যাই তাহলে, বাচ্চারা পড়াশোনা করো যাই। শুনতে পেলে তো আব্দুর রহিম কি বলে গেল তোমার আব্বু? তোমার বাবারা কত কষ্ট করে তোমাদেরকে মাঠে খেতে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাদেরকে পড়াচ্ছে, তোমরা প্রতিদিন ভালোভাবে পড়া করে আসবে, ঠিক আছে? আরে এমপি সাহেব যে কি মনে করে আপনার স্কুলে? কি মনে করে মানে? আপনি তো পা থেকে মাথা অব্দি বলছেন আমি এমপি এই এলাকার, আর আমার ছেলের গায়ে হাত। আপনি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তুলেছেন? আপনি তো পারমিশন কে দিয়েছে? হ্যাঁ এমপি সাহেব, আপনার ছেলে কোনোদিন পড়া করে না, তার উপরে আবার বদমাশি। সে তো কোনোদিন পড়াশোনা করে না বদমাশির শেষ নেই। সে যেন ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারে তাই একটু মেরেছিলাম। দূর মিয়া, এই বুড়ো, এবার বলে রাখছি, এরপর থেকে যদি আমার ছেলের গায়ে হাত তোর একদিন তুই আমার একদিন, ননসেন্স কথা। চল যে যা বলছে ওদেরকে বলতে দাও, ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করি, ঠিক আছে? কালকে কি পড়াচ্ছিলাম জানো? মারুতের গার্ডেন। হ্যাঁ, মুদারে মারুতের গার্ডেন। মুদারে মারুতের গার্ডেন গুলো ভালোভাবে করেছিল তোমরা? জি হুজুর। ধরলে পারবে ইনশাআল্লাহ? ঠিক আছে, তাহলে আজকে আর পড়া হচ্ছে না, পড়া বন্ধ করা শুরু করতে হবে। এই যে হুজুর, আমার ছেলেকে মেরেছেন কেন? আপনার মা পারমিশন কে দিয়েছে? এটাই ভেবে পাচ্ছি না আমি। মেম্বার সাহেব, শুধু বলে হয় না, মাঝে মাঝে আবার তো মারতে হয়, না হলে তো ছেলেরা মানুষের মতো মানুষ হবে না। আর ভুল মিয়া, আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি জ্ঞান পছন্দ করি না। এই বুড়ো, তোর ভদ্র ছাত্রদের নিয়ে থাক, আমি আর তোর কাছে পড়ছি না। চল আব্বু চলো, চল। রাজা ভবিষ্যতে দিনের ভাত বাড়াবে রে। ঠিক আছে, পড়া শুরু করতে হবে। মেধাদের আরো খানিক বলা হচ্ছে, এগুলোতে ভবিষ্যৎ ও ভবিষ্যৎকালের সাথে কাজ বেড়ে হয়েছে, তাকে বলা হয় মেধাদের আরো, ঠিক আছে? তো মেধাদের আরোর বাচ্চাগুলো তোমাদেরকে ভালোভাবে করতে বলেছি, তোমরা ঠিকভাবে করে এসেছো, তোমাদেরকে পড়া ধরবো না হবে, এটাকে ঠিক হবে? কালকে ধরবে। এই মিয়া, তুই আমার কলেজের টুকরাকে মেরেছিস কেন? তুই কি আমার পাওয়ার ভুলে গেছিস? 1 মিনিটে তো চাকরি শেষ করে দেবো। এমপি সাহেব, এমএলএ সাহেব, এভাবে বলাটা তো উচিত হচ্ছে। আর আপনার ছেলেটাকে তো সেরকম ভাবে মারাও হয় না, যাতে করে সে ভবিষ্যতে একটা ভালো স্থানে পৌঁছাতে পারে, তাই একটু মেরেছিলাম। চুপ, একদম চুপ। আমার ছেলে এমনিতেই চাকরি পেয়ে যাবে, তোকে পড়াতে হবে না। আর তুই এটা ভালো করে জানিস তো, আমার কথা পুরো এলাকা কাঁপে। হ্যাঁ বা, তুমি ঠিক বলেছো। তোমার পাওয়ারে আমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার চাই সেটাই হতে পারবো। এই বুড়ো কাছে পড়ার আমার কোনো দরকার নেই। এই বুড়ো তুই থাক, একবার চলো তুমি। চল। তুই চুরি করে শান্তি পাবি না রে, পাওয়ার দিয়ে জ্ঞান অর্জন করা যায় না। দেখো, তোমরা ওদের মতো হয়ে না, তোমরা যদি ওদের মতো হও তাহলে তোমাদের জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। জ্ঞান অর্জনের আগে 3টি জিনিস সবসময় মাথায় রাখবে। 1, শিক্ষকের আদর, 2 হচ্ছে মেহনত, আর 3 হচ্ছে দোয়া। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, তোমরা যেন একটা ভালো স্থানে পৌঁছাতে পারো, ঠিক আছে? আজ থেকে সামনে 2 দিন পরে যে কুরবানি রয়েছে, এই কুরবানির কারণে তোমাদের 15 দিনের ছুটি দিলাম, যাও। হুজুর বলছিলাম এই ছুটিতে আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন যেতে পারবে না? তোমরা ঘুরবে, দেখবে, আল্লাহর নিয়ামতকে পরিদর্শন করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে, অবশ্যই যাবে, তোমরা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল তাহলে সুন্দরবন থেকে ঘুরে আসি। স্কুল ছুটি হলে শুধু বাড়িতে বসে মোবাইল ঘাটলে হবে না, বাইরে ঘুরতে হবে, আল্লাহর নিয়ামতকে দেখতে হবে, পরিদর্শন করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তবেই তো আল্লাহ তাআলা খুশি হবে, না হলে তো আল্লাহ তাআলা তোমাদের উপর রেগে যাবে। ঠিক আছে, সামনে যে ছুটি আছে সবাই ঘুরতে যাবে কিন্তু।
ঠিক আছে দেখ আব্দুল্লাহ আব্দুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। আরে কে বলেছে আল্লাহ বানিয়েছেন? এসব কিছু না, এসব এমনি এমনি হয়েছে। এই মহাবিশ্ব বিজ্ঞান থেকে সৃষ্টি। কোটি কোটি বছর আগে পৃথিবীর সব আবর্তনের মাধ্যমে মানুষ এসেছে। এর জন্য আলাদা কোনো স্রষ্টার দরকার নেই। যা কিছু দেখছো সব প্রকৃতির নিয়মে হয়েছে। যেমন বর্জ্যপাত, সূর্য, মানুষ, সবই কেমিক্যাল রিয়াকশন আর সময়ের পর। বিজ্ঞান যা প্রমাণ করতে পারে না তা বিশ্বাসযোগ্য না। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না। তোমরা কি কখনো আল্লাহকে দেখেছো? দেখতে পারলে মানে মারলে কেন? আমার খুব ব্যথা করছে। ওই কই দেখি কোথায় ব্যথা করছে, দেখি দেখি কোথায় ব্যথা করছে। আরে কি বলছেন? ব্যথা কি দেখা যায় নাকি? তাহলে কি করে বুঝবো কোথায় ব্যথা করছে? এই তো অনুভব করছি ব্যথা করছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, আল্লাহ অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহর মধ্যে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান রয়েছেন আরশে আযমের উপরে। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি আল্লাহ থাকেন তাহলে এত কষ্ট কেন?
শিশু কেন কষ্ট পায়, দুর্ভিক্ষ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধনপ্রাণ এবং ফলের ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কোরআন মানুষ লিখেছে, ধর্ম সমাজ নিয়ন্ত্রণের হাতিয়ার। ধর্ম আসলে মানুষের বানানো ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে করার জন্য। দেখো ভাই, তুমি বলছো কোরআন মানুষ লিখেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোরআন যদি সত্যি মানুষের লেখা হয় তাহলে তুমি পারলে কোরআনের মতো করে একটি আয়াত কিংবা একটি সূরা আমাদেরকে বানিয়ে দেখাও তো। যদি পারো তাহলে আমরা তিনজনে এখনই তোমার দলভুক্ত হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি বিনা কারণে সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? তুমি বলছো সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, ঘড়ি বাড়ি এগুলো নির্মাতা রয়েছে এবং মানুষের চোখ, ডিএনএ, হৃৎপিণ্ড এগুলো কি এমনি এমনি? একটি মোবাইল এমনি এমনি তৈরি হয় না এবং মানুষ এগুলো সবকিছু এগুলো এমনি এমনি। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই। এটি আল্লাহর সৃষ্টি, যিনি সবকিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। কষ্ট কি বলছেন না? হ্যাঁ, দেখো ভাই, কষ্ট মানেই আল্লাহ নেই, এটা তোমার ভুল ধারণা। পরীক্ষার হলে যদি কোশ্চেন কঠিন হয় তখন কি শিক্ষক নেই বলে ধরে নাও? না ভাই না, তুমি অনেক ভুল করেছো, এখন ভুল থেকে ফিরে এসো। সত্যি তো এরকম ভাবে কোনোদিন ভেবে দেখিনি। তোমরা আমার থেকে অনেক জ্ঞানী। এই জ্ঞান কোথা থেকে অর্জন করেছো? কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো তোমরা? আমরা জ্ঞান অর্জন করেছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা মিয়াপুর কাকুরে অবস্থিত সলপত একাডেমিতে, বাংলার বিখ্যাত আলিমে দ্বীন শেখ আব্দুল্লাহ সালফি দ্বারা প্রচলিত। সেখান থেকে আপনি ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি হাফেজ, আলেম সবকিছুই হতে পারবেন। ঠিক আছে, আমি সেখানে জ্ঞান অর্জন করবো এবং আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমার জন্য এবং আমার দিন আমার। আমরা কিন্তু তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করতে বলছি না। ইসলাম গ্রহণ করতে গেলে কি কি করতে হবে? আমার সাথে কালেমা পাঠ করুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এই যে আমি সাক্ষ্য দিচ্ছি এই যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সত্য কোনো উপাস্য নেই। এবং এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি এই যে আরো সাক্ষ্য দিচ্ছি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ও তিনার রাসূল। এবং তিনার রাসূল। এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মুখে রাহা জানি রবে না। হাসিস কেন? কায়দাবাদের ওই বুড়োটা আমাদেরকে কি বলেছিল, আমরা নাকি জীবনে কিছুই করতে পারবো না। কিন্তু কি করা যায়? হ্যাঁ, বলো, চল এটিএম লুট করি, রাতারাতি বড় হয়ে যাবে। কোথায় পাবো?
আরে এখন ইন্টারনেটের যুগ, এসব মিলে কিছু লাভ আছে নাকি? তারা গুগল ম্যাপ থেকে বের করছে। এদরে আরে লোক দিকে দেখাচ্ছে। হ্যাঁ ওটা ওটা তো হচ্ছে। আরে আরে কাটবো কিসের, কিছু তো আনিনি। আরে এটিএম লুট করতে এসেছি, এমনি এসেছি নাকি? এই দেখ মাসিলে। আরে তো এর জন্য তোকে এত ভালোবাসি। নে নে এই এটা কোথায় এসেছে ক্যামেরা রে? আরে হোস্টেল তোমার কি করতে এলো? আয় আয় রে কাজে লাগ। ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকার। আজকে তাজা খবর 500 টাকা 100 টাকার নোট বাতিল বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকার। কি বলতে যাবো একটা নিয়ে বলুন দাদা। যাও তো। আগে টাকা লাগবে দাদা। টাকা এই নাও, টাকা লাও। না না এ টাকা চলবে না, আমাকে 5 টাকা লাগবে। আরে এত টাকা দিচ্ছি তাও হবে না? না আমাকে 5 টাকাই লাগবে। 5 টাকাই লাগবে? হ্যাঁ তোমার দিস তো নে এমনি বসালে लेन दादा। আজকে তাজা খবর 500 টাকা 100 টাকা নোট বাতিল বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকার। এটা তো কত কি লেখা আছে? কি লেখা আছে রে? কি হলো? এই কাছে কি হলো? কি লেখা আছে রে এমন? কি হলো? ওঠে ও কি হলো রে? এই কি হলো? কি হলো রে?
আমাদের সব টাকা বাতিল। কি ছাত্ররা দেখছো তো এদের অবস্থা? এদের মতো জীবন যদি না চাও তাহলে ওস্তাদ বা শিক্ষকদের সম্মান করতে শেখো এবং চরিত্রবান ছাত্র তৈরি হও। তা না হলে এদের মতো বদদুয়া লেগে যেতে পারে এবং জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এবং অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো, মারা বা বকা নিয়ে কেউ ঝামেলা পাকাবেন না, কারণ কোনো শিক্ষক শুধু শুধু মারেন না, তারা শুধু আদব বা তাদের জীবন পরিবর্তন করার জন্যই মারে। সেই জন্য এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই শিক্ষক, বাবুর্চি, পিয়ন, মসজিদ, মাদ্রাসা এবং সমস্ত কিতাবের সম্মান বজায় রেখে আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন মুখের ভাষায় কণ্ঠ ভরা সুর, জ্ঞানের আলোয় কে দিয়েছেন অজ্ঞতা বিদূর। কে দিয়েছেন মুখের ভাষায় কণ্ঠ ভরা সুর, জ্ঞানের আলোয় কে দিয়েছেন অজ্ঞতা বিদূর। কে পাঠালেন পথ দেখাতে নবী রহমান, কার করুণায় আমরা পেলাম ঈমানের দৌলত। কে দিয়েছেন জীবন বিধান কুরআনুল কারীম, কে দিয়েছেন জীবন বিধান কুরআনুল কারীম। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ঘড়িতে এখন প্রায়